তদন্তে তার দোষ। ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরের জরুরি সংবাদ সম্মেলন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেনাবাহিনীর মেজর সাদিক। সাম্প্রতিক অভিযোগ, তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। বিষয়টি সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেনা সদর দপ্তর জানায় তদন্ত চলছে। মেজর সাদিককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বললেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। তাতে বলা হয়েছে, গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। মামলা তদন্ত সংশ্লিষ্ট সূত্র মতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা প্রিয় স্বদেশ, F71 গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পেরেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই গোপন সভার আয়োজন করা হয়েছিল। ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।